লোদনা মিলন মেলার উদ্বোধন শুরু হলো 3 দিনের উৎসব। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী মিলন মেলা। এই মেলার উদ্বোধন করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। মেলার উদ্বোধন উপলক্ষে একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে মঞ্চে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই এবং অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, ছোট থেকে আমি এই মেলা দেখে আসছি। এটি আমাদের জন্য একটি মিলন ক্ষেত্র, যেখানে সম্প্রীতি ও ঐক্যের বার্তা প্রচারিত হয়। এদিন মেলার মঞ্চে এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়, যা মেলায় উদ্যোক্তাদের মানবিক উদ্যোগকে তুলে ধরে। মেলা 3 দিন ধরে চলবে এবং প্রতিদিনই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে, যা স্থানীয় মানুষদের একত্রিত করে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। এই মিলন মেলা কেবল একটি বিনোদনের অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক উদ্দীপনা সৃষ্টি করে, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়। এবং এই মুহূর্তকে স্মরণীয় করবেন, একটি স্মারক তুলে দেবেন তার হাতে, একেবারে তার নামাঙ্কিত এই স্মারক। এই মুহূর্তটি আমরা প্রত্যেকে করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করব আমাদের অনুষ্ঠানের সম্মাননীয় উদ্বোধক তথা আমাদের করতালি দিয়ে আমরা অভিনন্দন জ্ঞাপন করব। প্রদান করবেন এবং তার হাতে একটি স্মারক তুলে দিয়ে এই মুহূর্তকে এবং আমাদের এই উৎসব প্রাঙ্গণের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখবেন। সঞ্চালক সকলে করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন এবং এই উদ্বোধনী মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো আমরা প্রত্যেকে। অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই মিলন মেলার শুভ ঘড়ি মহোদয় তিনি এই শীতবস্ত্র তুলে দেবেন। এরপরে আমরা নৃত্যের অনুষ্ঠানে আসবো। আমাদের বস্ত্র প্রদান শীতবস্ত্র তুলে দিচ্ছেন সকল প্রকাশ করছি বিষ্ণুপুর মল্লভূম সঙ্গীতায়ন। তারা একদম 4:30 থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মঞ্চ মহোদয়, লক্ষ্মী শাস্ত্র মহোদয়, তাদের সকলের হাতে আমরা এই শীতবস্ত্র তুলে দিলাম। একটা কথা দাদা, আপনার ফ্রি বলে দিচ্ছে, ওরা কামিয়ে নিয়েছে একদম। আরেকটা কথা বলি, আপনার নাম হচ্ছে চিরঞ্জিত আর আমি দাদা এম চিরঞ্জিত। একটু ডিফারেন্স তো, একটু খালি একটু আশীর্বাদ চাই যাতে আপনার মতন হতে পারি। ঠিক আছে, ঠিক আছে, চল। জীবনের নাম যদি স্মৃতির নাম তবে এই গানটা কেউ আজকে আমাদের খণ্ডঘোষ বিধানসভার লোদনা অঞ্চল লোদনা গ্রামে আজকে লোদনা মিলন মেলার শুভ উদ্বোধন হলো। এই মেলা হচ্ছে আমাদের যে হিন্দু দেবী আছে উদুবুড়ি, এই উদুবুড়ির নাম অনুসারে এটা হচ্ছে মেলা। এই মেলার বিশেষত্ব হচ্ছে বহু প্রাচীন মেলা। এখানে এই দেবতার নাম অনুসারে আমাদের এই মেলা হতো তৎকালীন সময়েতে। তারপর আমাদের মামাটি মানুষের সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং এই গ্রামের সকল মানুষরা সহযোগিতা করে এই মেলাটাকে বাড়ানোর চেষ্টা করে এবং তার কলেবর আজকে বৃদ্ধি পেয়েছে। এই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের সমস্ত ধর্মের মানুষরা এখানে এসে উপস্থিত হয় এবং এই মেলার যে 3 দিন চলে সেই মেলার সবাই হচ্ছে আমাদের ভলেন্টিয়ার। গ্রামে যে সমস্ত মানুষ আছে এবং বাইরে থেকে যারা এই সমস্ত মানুষরা আছেন তারাও চেষ্টা করেন যে মেলাটা শান্তিপূর্ণভাবে বজায় রাখা এবং দীর্ঘ আজকে প্রাচীন মেলা, এই মেলায় কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সর্বদিক দিয়ে নজর রাখি যাতে এই মেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটাই হচ্ছে আমাদের সবথেকে একটা বিশেষত্ব এবং আপনাদের মাধ্যমে আমাদের যারা
কর্মীরা আছেন, যারা আমাদের মেলা দর্শনার্থী আসেন, তাদেরকে অনুরোধ যে আমাদের এই মেলা হচ্ছে প্রাচীন মেলা। সব থেকে এই মেলার হচ্ছে গুরুত্ব যে এখানে যে মেলার এখন কলেবর বৃদ্ধি পেয়েছে, যারা এই মেলাটাকে নিয়ে আজকে বড় করে তৈরি করার চেষ্টা করছেন, একটা হিন্দু দেবীর অনুসারে যে মেলা, সেই মেলা কিন্তু আজকে একটা মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা আছেন, যিনি আজকে মেলাটাকে পরিচালনা করছেন আলটু সাহানা এবং তার নেতৃত্বে তার সে সমস্ত মানে কর্মীরা আছেন, তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা হচ্ছে আমাদের বাংলা, পশ্চিম বাংলা, যেখানে হিন্দু মুসলমান একদম মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এটাই আমাদের পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও একটা হিন্দু দেবী অনুসারে যে নাম অনুসারে যে মেলা, সেই মেলাটাকে উনি পরিচালনা করছেন। আমরা সেই ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করব এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই স্লোগানকে আমরা সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান, সেই স্লোগানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যে মিলন ক্ষেত্র আজকে তৈরি করেছে আমাদের লোধনার মানুষরা, সেই মিলন ক্ষেত্রে সবাইকে আসার জন্য আমাদের মাধ্যমে অনুরোধ করব। এই মেলা 3 দিন চলবে। প্রথম দিন আমাদের আজকে শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনে ছিলেন আমাদের গোলশ্রী বিধায়ক সম্মানীয় নেপাল ঘড়ুই মহাশয় এবং আমাদের এই ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিরা ছিলেন, অঞ্চলের প্রধানরা ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন, উপপ্রধানরা ছিলেন, পঞ্চায়েতের সদস্যরা ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন, জেলা পরিষদের মেম্বাররা ছিলেন এবং সর্বোপরি আজকে যেটা বিশেষ আকর্ষণ, আমাদের সতীর্থ, তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার আর এক সদস্য, তিনি হচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্র জগতের একচ্ছত্র নায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আর কিছুক্ষণ পরে আমাদের এখানে আসবেন এবং এই মেলার যে গুরুত্ব তিনি বাড়িয়ে দেবেন। তিনি আর একটু পরে আমাদের এই মেলার মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার পরের দিনে আছে আমাদের একটা বাংলা ব্যান্ডের গান আছে এবং শেষের দিনে যেটা একদম মকর সংক্রান্তি, যার নাম অনুসারে আমাদের মেলা, সেই দিনে আমাদের বিশেষ আকর্ষণ যে আছে দেবশ্রী রায়, তিনি আজকে আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হবেন, মেলাতে এসে উপস্থিত হবেন এবং আপনাদের মাধ্যমে বলবো দেবশ্রী আসবেন, সকলকে আসার জন্য এখন অনুরোধ করবো।